পঞ্চগড়ে নদী দখল করে মাছ চাষের জন্য করা হচ্ছে পুকুর, করা হচ্ছে ধান চাষও। বালু তুলে ভরাট করা হচ্ছে ব্যক্তিগত জমি। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙনের ঝুঁকিতে অর্ধশতাধিক বসতঘর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নদীর মাঝেই পার বাঁধা বিশাল পুকুর, চলছে ধান ও মাছ চাষ। পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের পামেরপাড়া এলাকায় জিয়াউর রহমান জিয়ার এমন রাজত্ব। পাম সেতুর খুঁটি ঘেঁষে খনন করায় ঝুঁকিতে সেতুটি। শুধু তাই নয়, নদীর গতিপথ বদলে যাওয়ায় বর্ষায় ভাঙন শঙ্কায় আশেপাশের বহু পরিবার। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পান না। দিনের বেলা বন্ধ করার পরে ওরা রাত্রে করে বেগু লাগায়, রাত্রি ওরা বান শুরু করে দিল। পরে প্রশাসন আসছিল, বন্ধ করতে পারেনি। ওদিক থেকে নালাটা এখন ঘুরাই দিছে, এখন এদিক দিয়ে সোজ যাইতেছে। এখন বন্যা কম হইতেছে বিধে আমাদের জমি কম কম করেই ভাঙতেছে। যদি বেশি বন্যা হয় তাহলে তো বেশি করেই ভাঙে যাবে আমাদের। ওদের সামনে কথা বলার মতো সাহস আমাদের আছে, গরিব মানুষ আমরা। দখল করা জমি নিজের অর্পিত সম্পত্তি বলে দাবি জিয়াউর রহমান জিয়ার। যেটা নদী ছিল আগে আর কি, ওটা অর্পিত সম্পত্তি, ওটা জজ কোর্ট আমার জেলা যুগ্ম কোর্ট আমাকে অবমুক্তি দিয়েছে। এখনো ঝুঁকি জানে, ওরা কোনো অভিযোগ করে নাই তো। কোনো আমার সামনে যদি অভিযোগ করে আমি ভেঙে দিব। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। পাম নদীর ডান তীরে বাঁধ দিয়ে পুকুর খননের একটি অভিযোগ পাওয়া গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনার মাধ্যমে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উনি যেটুকু নদী গতিপথ বদলানো সহ যে অংশটুকু ক্ষতিগ্রস্ত করেছেন, তিনি তাকে পূর্বের অবস্থায় ফেরত দেবেন। যদি না দেন তাহলে তার বিরুদ্ধে যে আইনগত প্রসিডিউর আছে সেটা আমরা গ্রহণ করবো, এটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। পাম নদীর তীর ঘেঁষে বসবাস অর্ধশতাধিক পরিবারের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।